আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে সালোয়ারের ডিজাইন। তো কিভাবে এই সুন্দর ডিজাইনটি তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি পায়ের কাছে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি কমপ্লিট করে নেব। এভাবে চিকন করে সেলাই দিয়ে কমপ্লিট করে নেব। এখানে আমি গ্যাপ 1/2 ইঞ্চি পরিমাণ রাখছি। আপনারা চাইলে 1 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন কিংবা এর থেকে ঘন করেও দিতে পারেন, দিয়ে ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এভাবে করলে ভালো লাগবে, সেই জন্য আমি এভাবেই দিয়েছি। তো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি লেস জয়েন করে নেব। তো লেসটা আমি যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে লেসের একদম সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। একদম চিকন করে সেলাই দিয়ে নেব। তো এক সাইডের লেস জয়েন করা আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমি 2টা চাপ সেলাই দেব, একটা একটু চিকন করে, একটা একটু মোটা করে। এই তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে ডিজাইনটা আমি কমপ্লিট করে রেখেছিলাম সেই ডিজাইনটার সাথে লেসটা আমি জয়েন করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে চিকন করে লেসের উপর দিয়ে সেলাই দিয়ে আমি লেসটা জয়েন করে নেব। তো লেসটা আমার জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানেও আমি 2টা চাপ সেলাই দেব, তাহলে দেখতে জিনিসটা আর একটু সুন্দর লাগবে। আপনারা চাইলে একটাও দিতে পারেন কিংবা 2টাও দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে 2টা দিলে ভালো লাগবে, সেই জন্য আমি 2টা দিয়েছি। সুতাটা কেটে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। দুই সাইডে আমার চাপ সেলাই দেয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে বাড়তি কাপড়টুকু আছে সেটুকু আমি কেটে নিলাম। এখন হচ্ছে আমি এখানে আরেকটা লেস লাগাবো, সেই লেসটা আমি জয়েন করে নেব। লেসটার উপরে একদম চিকন করে সেলাই দিতে হবে, কারণ লেসটা খুবই চিকন। যদি এখানে বেশি করে দেই তাহলে আর লেসটা দেখাই যাবে না, সেই জন্য আমি একদম চিকন করে সেলাইটা দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে যে এইভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। এখন আর একটা চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি সাইডের সেলাইটা দিয়ে দিব। মোহরির মাপ নিয়ে সাইডটা সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সাইডটা কিভাবে সেলাই করে নিলাম। আপনারাও এভাবে সেলাই করে নেবেন। এখানেও আমি মাপ দিয়ে সেলাই করে নিলাম যাতে কম বেশ না হয়। এখন হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো ডাবল সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এখন এই যে একটু বাড়তি কাপড় আছে সেটুকু কেটে নিব। তো হয়ে গেল আমার সালোয়ারটা কমপ্লিট করা। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার তৈরি করে নিতে পারেন। এই সালোয়ারটি হচ্ছে বাচ্চাদের। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।